এই হচ্ছে বামনগাছি। আর এই লেভেল ক্রসিং থেকে ডান দিকে যাব, গিয়ে এখান থেকে টোটো বা ভ্যান ধরবো। চলুন ভ্যান ধরে নিলাম 10 টাকা দিয়ে, যাব রামনবমীর প্রোগ্রাম তুলতে। এই হচ্ছে বামনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্র, আর এই হচ্ছে তার মন্দির। এবারে ভিতরে যাব, আজকে রামনবমীর পুরো অনুষ্ঠানটা আপনাদের দেখাবো। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মন্দির, বামনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘের পুরো বছরের যে অনুষ্ঠান হবে সেটাই এখানে দেওয়া আছে। আপনারা এটাকে ফলো করলে জানতে পারবেন যে এখানে কবে কখন কি অনুষ্ঠান হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন বামনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সেবা কেন্দ্রের পরিচালনায় প্রতি মাসে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেমন বিভিন্ন রকম হয়, চক্ষু আছে, লিপিড প্রোফাইল আছে, ইসিজি আছে। মানে সাধারণ মানুষের জন্য একটা বিরাট সুযোগ করে দেওয়া হয়েছে এই বামনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের পরিচালনায়। এই বিভিন্ন যে পরীক্ষা হয় সেগুলো আপনারা সুযোগ নিন, এবং সবার সুযোগের জন্যে ওনারা এটা করেছেন। আজকে যে অনুষ্ঠানে এসেছি সেই অনুষ্ঠানের রামনবমীর অনুষ্ঠান, তার আজকে যে ভোগ প্রসাদ হবে সেটারই অ্যারেঞ্জমেন্ট চলছে। তো দেখতে পাচ্ছেন পনির এখানে কাটা আছে, এখানে পটল আছে, আর ইয়ে আছে, বড়ি আছে, ওদিকে বেগুন ভাজা আছে, এদিকে পটল আছে। আর এই যে পুরো জায়গাটা দেখছেন, ওনারা আগে এটা ছিল না, এটা নতুনভাবে হয়েছে এবং আস্তে আস্তে পুরো এটা ঢালাই হবে। এটা বিবেকানন্দ হলঘর হবে, এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামের জন্য এটাকে ওনারা তৈরি করছেন, যদিও সময় লাগবে, অনেক কষ্ট করে ওনারা করছেন, প্রচুর পয়সার ব্যাপার। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা ঠাকুরমা স্বামীজি এই প্রচারে বিশ্বাসী তারা এগিয়ে আসুন, এনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। দীর্ঘদিন ধরে ওনারা এই সংস্থা চালাচ্ছেন, আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। চলুন, এই হচ্ছে পুরো জায়গাটা, বিরাট জায়গা, আপনারা অবশ্যই ওনাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। রামনবমীর আজকে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে বামনগাছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রে এসেছি। আর পুরো অনুষ্ঠানটা আপনারা আরপিজি ব্লগের মাধ্যমে দেখতে পাবেন। আর অবশ্যই আপনারা আরপিজি ব্লগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কমেন্টস করেননি, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে রাখবেন। সাবস্ক্রাইব করলে যত রামকৃষ্ণ মঠ, মিশন, আশ্রম, সেবাশ্রম, সেবা সংঘ আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো আপনারা দেখতে পাবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জয় ঠাকুর, জয় মা, আর জয় স্বামীজি বলে। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तपोहारिणे। रखी
একটু পরেই শ্রী গুরুবন্দনা নিবেদন করা হবে। পরবর্তীতে রাম নাম সংকীর্তন পরিবেশিত হবে। রাম নাম সংকীর্তনের পরে রামচরিত মানস থেকে পাঠ করা হবে। পরবর্তীতে ভক্তিগীতি পরিবেশিত হবে ক্রমান্বয়ে। এবং যেহেতু আজকে ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি, তার কৃপা হলে তার অমৃত কথা নিবেদন করার চেষ্টা করা হবে। যথারীতি বিশেষ পূজা শুভারম্ভ হয়েছে নির্ধারিত সময়ে এবং ভগবান শ্রীরামচন্দ্রকে ভোগ নিবেদন করা হবে, সেটিও নির্ধারিত সময়ে হবে আশা করা যায়। তো আসুন আমরা আজকের এই শুভ দিনে শ্রী গুরুবন্দনা সমবেত ভাবে নিবেদন করি। শ্রীমতী মুক্তা ভট্টাচার্য মহাশয়া।
সংকীর্তন প্রতিনিয়ত অংশগ্রহণ করে তাদেরকেই অনুরোধ করব লাউড স্পিকারের সামনে বসার জন্য। আমি অনুভবকে অনুরোধ করছি একটি লাউড স্পিকারের সামনে বসবার জন্য। কীর্তন আমরা শ্রবণ করি এবং সবাই সমবেতভাবে নিবেদন করি। Shuru Gita Jano Padura
ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বামনগাছি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠান। আসুন এবার আমরা ভক্তিগীতি শ্রবণ করি শ্রী শুভায়ু চক্রবর্তীর কাছ থেকে। আমাদের সাথে যথারীতি রয়েছেন তবলা সঙ্গতে শ্রী অনিন্দ মুখার্জি মহাশয়, তাকেও স্বাগত জানাই। এবং আজকের এই বিশেষ দিনে যারা সমবেত হয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আপনাদের সবাইকে বামনগাছি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই। আসুন আমাদের সাংস্কৃতিক বিভাগের উদীয়মান সদস্য শ্রী শুভায়ু চক্রবর্তীর কাছ থেকে ভক্তিগীতি শ্রবণ করি।
আমাদের সাংস্কৃতিক বিভাগে উদীয়মান শিল্পী সুভায় চক্রবর্তীর কাছ থেকে দুটি ভক্তিগীতি, তাকে সেবা কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ঠাকুরের কাছে তার শ্রীবৃদ্ধি কামনা করি। আসুন আমরা রামচরিত মানস আজকের পাঠক শ্রী অনুপম চৌধুরী, তাকে রামচরিত मानस থেকে पाठ করে শোনানোর জন্য অনুরোধ করা হচ্ছে। गाय में भक्तजनों की जय हो। तो आज मुझे बताया गया है कि गोस्वामी तुलसीदास जी द्वारा रचित रामचरितमानस पाठ करके आप सबको सुनाओ। कुल मुनि राव वेद विदित तो ही दशरथ नाम गुण निधि ज्ञानी हृदय भगति मति सारंग पानी। अयोध्यापुरी में रघुवंश भूषण राजा दशरथ का नाम वेदों में भी प्रसिद्ध है, जो धर्म धुरंधर गुण निधान ज्ञानवान थे। उनके हृदय में भगवान की पूर्ण भक्ति थी और बुद्धि उसी में लगी रहती थी। कौशलादि प्रिय रानियां पवित्र आचरण वाली थी, पति आज्ञा में तत्पर तथा हरि के चरणों में जिनका विनीत प्रेम था। एक बार राजा दशरथ के मन में ग्लानि हुई कि मेरे पुत्र नहीं है। वो उसी समय गुरु के पास गए और चरणों में प्रणाम कर बहुत विनती की। अपना सब दुख सुख गुरु को सुनाया। तब वशिष्ठ जी ने राजा को समझाकर कहा, धीरज धरो, तुम्हारे त्रिलोक प्रसिद्ध भक्तों के भयहारी 4 पुत्र होंगे। श्रृंगी ऋषि ही वशिष्ठ बुलावा, पुत्र काम शुभ यज्ञ करवाया। भगति सहित मुनि आहुति दिन है, प्रगटे अग्नि चरु कर लिन है। श्रृंगी ऋषि को वशिष्ठ जी ने बुलाया और पुत्र कामना के निमित्त पुत्रेष्टि यज्ञ करवाया। भक्ति के साथ मुनियों ने आहुतियां दी। तब हाथ में
खीर लिए अग्निदेव प्रकट हुए और बोले, जो कुछ वशिष्ठ जी ने हृदय में विचार किया था तुम्हारा कार्य सिद्ध हो गया। हे राजन, यह खीर ले जाकर उचित भाग बनाकर रानियों में बांट दो। संपूर्ण सभा को समझाकर अग्निदेव अंतर्ध्यान हो गए। राजा दशरथ परमानंद में मग्न हो गए। उनके हृदय में हर्ष नहीं समाता था। उसी समय राजा ने प्रिय रानी को बुलाया। कौशल्या आदि रानियां वहां चली आई। राजा ने खीर का आधा भाग कौशल्या को दिया, आधे भाग के फिर 2 भाग किए। उनमें से एक भाग कैकेयी को दिया, शेष के 2 भाग किए और कौशल्या और कैकेयी के हाथ पर धरकर प्रसन्न मन से सुमित्रा को दे दिया। इस प्रकार सब रानियां गर्भवती हो गई और हृदय में प्रसन्नता और बड़ा सुख हुआ। जिस दिन वे श्री हरि गर्भ में आए, सब लोगों में सुख और संपत्ति छा गई। शोभाशील और तेज की खान सब रानियां महल में सुशोभित थी। सुख से कुछ समय व्यतीत हुआ। फिर जब प्रभु प्रकट होने वाले थे, वह समय आ पहुंचा। योग, लगन, ग्रह, वार और तिथि सभी अनुकूल हो गए। चराचर जीव बहुत ही आनंदित हुए, क्योंकि रामचंद्र जी का जन्म ही सुख की जड़ है। नवमी तिथि मधुमास पुनीता शुक्ल पुच्छ अभिजीत हरि शक्ति है। आइए सभी लोग मिलके राम स्तुति करें। मैं अभी एक भजन आपके सामने पेश करता हूँ। राम श्री राम श्री राम श्री राम श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम श्री राम श्री राम कंदर्प अगणित अमित छवि नवनील नीरज सुंदरम पटपीठ मानोहि जडित रुचि शुचि नौमि जनक सुतावरम श्री राम श्री राम श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम श्री राम श्री राम भज दीन बंधु दिनेश दानव दैत वंश निकंदनम रघुनंदन कंद कौशल चंद्र दशरथ नंदनम श्री राम श्री राम श्री रामचंद्र कृपालु भज मन हरन भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम श्री राम श्री राम। শ্রী অনুপম চৌধুরীর কাছ থেকে রামচরিত মানস পাঠ এবং সাথে একটি রাম ভজন তাকে সেবা কেন্দ্রের পক্ষ থেকে, সেও আমাদের সতীর্থ এই সেবা কেন্দ্রের, তবুও আজকের এই শুভ দিনে তার শ্রীবৃদ্ধি কামনা করি ভগবান শ্রী রামচন্দ্রের নিকট আপনারাও আশীর্বাদ করবেন। অতি সুন্দরভাবে এই পাঠ করার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। রামচরিত মানস পাঠ শুনলেন, যারা মোটামুটি
হিন্দি বোঝেন তাদের নিশ্চয় অসুবিধা হয়নি এই পাঠের বিষয়টি কি। ভগবান শ্রী রামচন্দ্র কেন এই পৃথিবীতে কিভাবে এসেছে তার এই সংক্ষিপ্ত বিবরণ এই পাঠের মধ্যে ছিল। যুগের প্রয়োজনে এই পৃথিবীতে তার আসা, তার গুণ সংকীর্তন কেন আমরা করি। আজ শুধু আমাদের এই সেবা কেন্দ্রে হচ্ছে না, সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে আজকের এই বিশেষ দিনটি শ্রদ্ধার সহিত পালিত হচ্ছে। কোন প্রেশার ক্রিয়েট করে কাউকে বলা হচ্ছে না, আমাদের সেবা কেন্দ্রে কোনো নির্দেশ আসেনি রাম সংকীর্তন করতে হবে, ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি, আবির্ভাব তিথি পালন করতে হবে। কেন আমরা করি? কোনো নির্দেশ আসে না। তার একটি মাত্র কারণ, যিনি দেবাদিদেব মহাদেব, তিনি স্বয়ং এই শ্রী রামচন্দ্রের গুণকীর্তন করতেন। করতেন মানে সুযোগ পেলেই করতেন। আর পার্বতী দেবাদিদেব মহাদেবকে বারবার জিজ্ঞেস করতেন, রাম নামে কেন এত নেশা, কেন তিনি এত রাম নাম করেন। মহাদেব বলছেন, এই রাম নামে মনে আনন্দ আসে। পৃথিবী জুড়ে এই রাম নামের প্রভাব দেবাদিদেব মহাদেবের এই স্তুতি থেকেই বেশি করে আমরা দেখতে পাই। কারণ স্বয়ং দেবাদিদেব মহাদেব যেখানে রাম স্তুতি করছেন, রামের গুণকীর্তন করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবী জুড়ে আজ তাকে স্মরণ মনন করছে। আসুন আমরা ভজন শুনি। মৌসুমী বিশ্বাস মহাশয় আমাদের মধ্যে রয়েছেন। আমরা আজকের এই শুভ দিনে আরেকজন ব্যক্তিকে তথা একজন ভক্তকে আমরা राजा राम पतित पावन सीता राम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीता राम जय जय रघुपति राघव राजा राम
कहते लाते हैं, जिन पर कृपा राम करे वो पत्थर गिर जाते हैं। जिन पर कृपा राम जिन्हें उजल में राह बनाते हैं, जिन पर कृपा राम करे वो पत्थर गिर जाते हैं। जिन पर कृपा राम करे वो पत्थर गिर जाते हैं। মৌসুমী বিশ্বাস মহাশয়া আজকের এই শুভ দিনে দুটি ভজন পরিবেশন করে আমাদের আনন্দ প্রদান করলেন, তার জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেবা কেন্দ্রের পক্ষ থেকে। আজ যার শুভ পালন করা হচ্ছে বিশ্বজুড়ে, তাকে মর্যাদা পুরুষোত্তম বলে। যারা ভক্ত তারা তো বলেই, কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে যে ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। আমার মনে হয় কেন এই ভগবান শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্রের জীবন যদি আপনারা একটু দেখবার চেষ্টা করেন তাহলে দেখবেন যাকে যেভাবে মর্যাদা দেওয়া দরকার ভগবান শ্রী রামচন্দ্রের চেয়ে বেশি এই পৃথিবীতে আর কেউ দিয়েছে বলে সেরকম নজির নেই। যেমন ধরুন একটি মাত্র কারণ, যে রাজ্যে রাম ছিলেন সেই রাজ্য অতি শান্তিতে সেখানকার জনসাধারণ ভীষণ আনন্দের সহিত দিন কাটাতে পারতেন নির্ভয়ে, কারণ সেখানে সমভাবে সবাইকে ভগবান শ্রীরামচন্দ্র শুধু ব্যবহার কেন সব দিক থেকে সবাইকে সমভাবে তিনি মর্যাদা দিতেন। যেমন ধরুন আপনারা বলতে পারেন যার জন্য ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল, যখন রামচন্দ্র ফিরে এসেছেন ভাবুন তো, প্রথমে এসে তার গর্ভধারিণী মা বলুন কৌশল্যাকে খুঁজে বেড়াচ্ছেন না। আমরা হলে তো তাই করতাম। যারা সৎ মা থাকে বাড়িতে তাদের খোঁজ প্রথম করে কেউ, কিন্তু দেখা যাচ্ছে মা কৌশল্যা রয়েছেন আর কৈকেয়ী যখন শুনতে পাচ্ছেন রাম আসছে তিনি লজ্জিত, কারণ তার জন্যই তাকে বনবাসে যেতে হয়েছে। অথচ ভগবান শ্রীরামচন্দ্র এসে খুঁজে বেড়াচ্ছেন মা কৈকেয়ী কোথায় আছে, তাকে এসেই প্রথমেই প্রণাম করছে, যার জন্য তার বনবাস তাকে প্রথমে এসে সাষ্টাঙ্গে প্রণাম করছে। কারণ এই পৃথিবীতে ভগবান শ্রী রামচন্দ্র যখন আবির্ভূত হন কৌশল্যা দেবীর থেকেও সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন মা কৈকেয়ী। তাই তাকে ভীষণ ভালোবাসতেন। আবার দেখুন আমরা যারা ভক্ত রামচন্দ্রকে শ্রদ্ধা করি ভক্তি করি,
ছোট্ট একটি ঘটনা মনে পড়ে। এক সময় শ্রী রামচন্দ্রের পায়ে কাটা ফোটে। কাটা ফোটার সাথে সাথে মা পার্বতী ছুটে এসেছে। কাটা ফুটেছে, কাটা বের করে দিতে হবে। কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র বলছে, না না, কাটা ফুটেছে বলে তুমি ভাবছো। যদি তুমি ভাবো এই কাটাটি আমার পায়ে আশ্রয় নিয়েছে, তাহলে কি এই আশ্রয় নেওয়া কোন একজন ভক্তকে আমি কি হারিয়ে দিতে পারি? অবাক হয়ে গেলেন পার্বতী। কি বলতে চাইছেন? কাটা ফুটেছে অথচ কাটাটি বের করে দিতে এসছেন পার্বতী, তাকে নিষেধ করা হচ্ছে। না না, সে আশ্রয় নিয়েছে আমার কাছে। যদি কাটা আশ্রয় নিলে যদি ভগবান শ্রীরামচন্দ্র তাতে অসন্তোষ প্রকাশ করছেন না, বিরক্ত হচ্ছেন না, আর আমরা যদি ভগবান শ্রীরামচন্দ্রকে একটু আশ্রয় করি, তার চরণে যদি আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করি, কত আনন্দে তিনি আমাদেরকে আশ্রয় দেবেন সেটি আমরা ভাবতেই পারি, আশা রাখতেই পারি। কাটার চেয়েও ভক্ত কোন দিক থেকে কম বলে তো মনে হয় না। তাই ভগবান শ্রীরামচন্দ্রের শরণ মনন এটি আমাদের খুবই প্রয়োজন। তাকে বারবার বলা হয় মর্যাদা পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণকে যেমন বলা হয় লীলা পুরুষোত্তম। তিনি এসেছিলেন এই পৃথিবীতে লীলার ছলে সবাইকে ঈশ্বরের নামে মাতিয়ে তুলবার জন্য। পরবর্তীকালে আমরা চৈতন্যদেবকে পাই মহাপ্রভু, তাকে বলা হচ্ছে প্রেম পুরুষোত্তম। এই তিনের পরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীরাম কৃষ্ণ। যেই রাম সেই কৃষ্ণ যাকে বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরুন আমরা হয়তো ভাবি রামের সাথে রাবণের বৈরিতা ছিল। আমাদের দৃষ্টিতে ঠিক আছে, রাম অপছন্দ করেন রাবণকে, কারণ তার স্ত্রীকে তিনি হরণ করেছেন। তার জন্য তাকে সেতু বন্ধন করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, বনে যেতে হয়েছে। মা কৈকেয়ীকে বলছেন যে তুমি ভাবছো আমাকে বনে পাঠিয়ে তুমি ভুল করেছ, আমি বলছি তুমি আমাকে বনে পাঠিয়ে তুমি ঠিক কাজ করেছ। আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে না? কোথায় সুখে শান্তিতে থাকতে পারতো, বলছে বনে পাঠিয়ে তুমি ঠিক কাজ করেছ। কেন? বলছে বনে যদি না পাঠাতে তাহলে এই রূপ, রাজ্যের রূপ, সাধারণ মানুষ, তাদের সাথে আমি মিশতে পারতাম না। যেমন স্বামী বিবেকানন্দ বলছেন, যদি আমি ভারত পরিক্রমায় যদি বের না হতাম, ভারতবর্ষের মূল চিত্রটি আমি দেখতে পেতাম না। তাই বলছে মা তুমি ঠিক কাজ করেছ আমাকে বনে পাঠিয়ে। আমি বুঝতে পেরেছি সাধারণ মানুষ, প্রজা, সবার দুঃখ দুর্দশা বোঝার আমার একটি সুযোগ ঘটেছে। আমরা যদি ভাবি যে বৈরিতা ছিল রাবণের সাথে রামের, তাই যদি হয়ে থাকে, ছোট্ট একটি ঘটনা বলি। যখন ধরাশায়ী হয়েছে রাবণ, রামচন্দ্র তার স্নেহের লক্ষণকে বলছে, লক্ষণ
আর দেরি না করে রাবণের কাছে যাও। যুদ্ধ শিখবার জন্য নয়, তাকে পাঠানো হচ্ছে অন্তিম সময়ে রাবণের কাছ থেকে কিছু সৎ উপদেশ গ্রহণ করবার জন্য। অবাক হয়ে গেলেন লক্ষণ, বলছে দাদা কার কাছে তুমি পাঠাচ্ছ? যে স্বৈরাচারী দুরাচারী রাবণের কাছে উপদেশ নিতে? তুমি আর লোক পেলে না? বলছে না লক্ষণ, তুমি জানো না রাবণ মহাজ্ঞানী শক্তিধর পুরুষ, তার কাছে যাও, তার অন্তিম সময়ে তার কাছ থেকে কিছু সৎ উপদেশ গ্রহণ করো। ইচ্ছার বিরুদ্ধে দাদা বলছে যেতেই হবে। বর্তমান সমাজে সেরকম দেখা যায় না, দাদা বলছে আমাকে যেতে হবে। আমরা সবাই পালন করি না, যার জন্য রামের ভাই লক্ষণের মতো আমরা হতে পারছি না, লক্ষণের দাদা রামের মতো আমরা হতে পারছি না। পার্থক্য হচ্ছে এখানে যে নির্দেশ যেতেই হবে। তাই লক্ষণ গেছে, এখানে আমাদের শিক্ষণীয় একটি বিষয় আছে। লক্ষণ গেছে, গিয়ে দেখতে পাচ্ছে রাবণ শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছে, কারণ সে ধরাশায়ী। রামের বাণে সে ধরাশায়ী হয়ে শুয়ে আছে। লক্ষণ গিয়ে তার মাতার পাশে দাঁড়িয়ে বলছে, আমি এসেছি তোমার কাছ থেকে কিছু উপদেশ নেওয়ার জন্য। রাবণ শুনেছে, চোখ খুলেও দেখলো না। তখন বলছে, তুমি শুনতে পাচ্ছ না আমি লক্ষণ কিছু সৎ উপদেশ নেওয়ার জন্য তোমার কাছে এসেছি? কোনো শব্দ নেই। রাগান্বিত হয়ে লক্ষণ ছুটে এসেছে দাদার কাছে। যে দুরাচারী রাবণ যে অবস্থায় ছিল সেই অবস্থায় মৃত্যুকালে পর্যন্ত সেই অবস্থায় রয়েছে। তাকে দুইবার আমি বললাম সৎ উপদেশ দেওয়ার জন্য, একটি শব্দ করলো না। বলছে ভাই তুমি কিভাবে উপদেশ চেয়েছ? বলছে কেন, মাতার পাশে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, উপদেশ চেয়েছি কিন্তু দেয়নি। বলছে এখানে লক্ষণ তোমার ভুল হয়েছে। উপদেশ যখন তুমি চাইতে গেছো রাবণের কাছে, তার চরণ যুগলের সামনে দাঁড়িয়ে তার কাছ থেকে উপদেশ চাওয়া তোমার উচিত ছিল। উপদেশ চাওয়ার সময় শ্রদ্ধা ভক্তি সহকারে চাইতে হয়। এটি হচ্ছে এই ছোট্ট ঘটনা মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে গ্রহণীয় এবং শিক্ষণীয়। পুনরায় লক্ষণ রাবণের কাছে গিয়ে হাজির হয়েছে। চরণ যুগলের সামনে দাঁড়িয়ে এবার করজোরে বলছে, লক্ষণ আমি লক্ষণ এসেছি দাদা রামের নির্দেশ পালন করবার জন্য। আপনার এই অন্তিম সময়ে আমাকে কিছু সৎ উপদেশ দিন। এবার সহাস্যে রাবণ বলছেন, বলছে হ্যাঁ আমি তোমাকে 3টি উপদেশ দেব। প্রথম বলছি, আমার ইচ্ছা ছিল এই যে সাগরের নোনা জল, এই নোনা জলকে আমি অমৃতে পরিণত করে দেব। করার মতো সেই শক্তি রাবণের ছিল, কিন্তু আজ করব কাল করব বলে সেই নোনা জলেই রয়ে গেল, আর সেটিকে অমৃতে পরিণত করা সম্ভব হলো না। দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই রাজ্যে যারা অনাহারে ছিল, বস্ত্রহীন অবস্থায় ছিল, তাদেরকে আমি চেষ্টা করলেই যে কোনো মুহূর্তে অন্ন যোগাতে পারতাম, বস্ত্র যোগান দিতে পারতাম, কিন্তু আজ করব কাল করব বলে সেটিও আমাকে ঠিকভাবে আমি করতে পারিনি, সম্ভব হয়নি। জানো লক্ষণ, আমার ইচ্ছা ছিল স্বর্গে যাওয়ার জন্য আমি সিঁড়ি তৈরি করব, সেটিও রাবণের
আজ করব কাল করব বলে স্বর্গের সিঁড়িও আমার পক্ষে তৈরি করা সম্ভব হলো না। লক্ষণ অবাক হয়ে যাচ্ছে। রাবণের এই যেন অমৃত ঝরে পড়ছে প্রত্যেকটি কথার মধ্যে। তার স্মরণ হচ্ছে তার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র কেন পাঠিয়েছে দ্বিতীয়বার এই রাবণের কাছে। তারপর লক্ষণ বলছে তারপর আমি লক্ষণ তোমাকে সেই উপদেশটি দিতে চাই। জীবনে যদি সঠিক পথে এগোতে হয়, তাই বলছে শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। যে কোনো শুভ কাজ লক্ষণ সাথে সাথে করতে হয়। বিলম্বে করার যখন প্রবণতা আসে, রাবণের মতো এই পরিণতি হবে। যা আমার ইচ্ছা ছিল তা আমি করে যেতে পারলাম না। আপনারা জানেন, রামচন্দ্র যখন বনে ছিলেন, এক সময় দেখা যায় এক পুষ্করণীতে সেখানে তিনি জলের জন্য যাবেন, কিন্তু ধনুক ছিল। ধনুকটি নিয়ে তিনি মাটির মধ্যে তীর দিয়ে সেখানে মাটিতে একে আঘাত করেছে। ধনুকটি সেখানে রেখে চলে গেল। যখন ফিরে এসেছে দেখতে পাচ্ছে সেখানে রক্ত, যেখানে তীরটি রয়েছে সেখানে রক্ত বের হচ্ছে। রাম ভাবছে কি হলো, এখানে তো কিছুই ছিল না, মৃত্তিকার উপরে আমার এই তীর নিক্ষেপ করেছিলাম, কিন্তু এখান থেকে রক্ত বের হচ্ছে কেন? জানবার যখন চেষ্টা করছি যে কেন এই রক্ত বের হচ্ছে, তখন তার নিচে একটি ব্যাঙ ছিল। ব্যাঙটিতে সেই তীরের আঘাতে সেখান থেকে রক্ত বের হচ্ছে। তখন অন্তর্যামী ভগবান শ্রীরামচন্দ্র বলছে, আরে সাপে যখন তোমাকে ধরে তখন তুমি চিৎকার করো, হে রাম বলে আমি চিৎকার করি। আর এখন যখন দেখছি স্বয়ং রাম আমাকে মারছে, তখন আমি আর কাকে ডাকি? রামচন্দ্র তখন বুঝতে পেরেছে এই ব্যাংকটির মধ্যেও রামের প্রতি শ্রদ্ধা ভক্তি কতটুকু। আজকের এই শুভ দিনটিতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা ভীষণ ভাবে কৃতজ্ঞ। অতি সুন্দর জীবন এবং শিক্ষণীয়। স্ত্রীকে কিভাবে সম্মান দিচ্ছে, তার প্রজাদের কিভাবে সম্মান দিচ্ছে। ওই যে মায়ের ঠাকুরের কথা আমরা শুনি না, যাকে যেমন তাকে তেমন মর্যাদা দিতেন, তাই তাকে বলা হতো মর্যাদা পুরুষোত্তম। আসুন, আমরা পাশেই বসে আছেন, পার্বতীর কথা বলা হচ্ছে, শ্রীরামচন্দ্রের কথা বলা হচ্ছে, স্বয়ং গৌরী রয়েছেন পাশে বসে। তিনি ভাবছেন আমার নামে তো বলা হচ্ছে না। আমার প্রণাম। আজকে রামনবমীর উপলক্ষে রামের চরণে আমি প্রণাম জানাই। সুধী ভক্তবৃন্দকে আমার ভালোবাসা জানাই। আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি। শ্রীরূপ
শ্রী রঘুপতি রাম নবদুর্বা দলশ্যাম নয়নাভি রাম জপনা কিন্নর যোগী মুনি ঋষিনার সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষিনার চরাচর যে নাম চরাচর যে নাম জপে অবিরাম জপে অবিরাম শ্রী রঘুপতি রাম মন জপনাম শ্রী রঘুপতি রাম নবদুর্বা দলশ্যাম নয়নাভি রাম জপনা ঠাকুর মা স্বামীজি এবং ভগবান শ্রীরামচন্দ্রকে ভোগ নিবেদন করা হয়েছে। ভোগ আরতির সময় হয়েছে। শাস্ত্র বলে ভোগ আরতিও যথাসময়ে করা উচিত, না হলে নাকি এই ভোগ দেবতারা গ্রহণ করে না, রাক্ষস কুল নাকি গ্রহণ করে। Ram Krishna Sharanam Jaya Ram
মাটি চাকা সবুজে কেজিবে তাই তো তোমায় দেশে লোকে ত্যাগী ঠাকুর বলে তোমায় পাগল ঠাকুর বলে চাকা মাটি মাটি চাকা সবুজে কেজিবে তাই তো তোমায় দেশে লোকে ত্যাগী ঠাকুর বলে তোমায় পাগল ঠাকুর বলে তুমি অবহেলে জয় করিলে অবহেলে জয় করিলে মায়া মোহকা রাম কৃষ্ণ লব আমার অন্তরে প্রণাম রামরে কৃষ্ণ তুমি ত্রেতা যুগে রাম রাম কৃষ্ণ লব আমার অন্তরে প্রণাম রাম কৃষ্ণ লব আমার অন্তরে প্রণাম রাম কৃষ্ণ লব আমার অন্তরে প্রণাম সাজে অযোধ্যা ধাম মঙ্গল শঙ্খে সুমিতারি নাম কই বুঝিলো হরে মোর প্রভু রাম আলোয় আলোয় সাজে অযোধ্যা ধাম মঙ্গল শঙ্খে সুমিতারি নাম কই বুঝি এলো ঘরে মোর প্রভু রাম জয় শ্রী 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 রাম দশরথ নন্দন জয় শ্রী রাম 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 বুঝিলো হরে মোর প্রভু রাম সীতা মাতা সাথে আর লক্ষ্মণ আসিলেন ঘরে নারায়ণ চতুর্ভুজ চন্দ্র সূর্য নাচে নাচে দেবী কৈলাস হতে শিব আসিলেন নিজে দেবী বধূ চলতে তারে দেবী মনস্কার দেবী বধূ চলতে তারে দেবী মনস্কার কই বুঝি এলো ঘরে মোর প্রভু রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম রঘুপতি রাঘব জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম দশরথ নন্দন শ্রী রাম জয় শ্রী রাম ওই বুঝিয়ে হরে রঘুপতি যার পদ তলে ধন্য ভারতের ভূমি জগতের ত্রাতা তিনি অন্তর্যামী
বুঝি এলো মোর প্রভু রাম, ওই বুঝি এলো ঘরে মোর প্রভু রাম। আলোয় আলোয় সাজে অযোধ্যা ধাম, মঙ্গল সংগে শুনি তারি নাম, ওই বুঝি এলো ঘরে মোর প্রভু রাম। জয় জয় রাম জয় শ্রী রাম, জয় জয় রাম জয় শ্রী রাম, রঘুপতি রাম জয় শ্রী রাম, রঘুপতি রাম জয় শ্রী রাম, দশরথ নন্দন জয় শ্রী রাম, জয় শ্রী রাম 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 জয় শ্রী রাম। শুধু জাননি সেরকম কেউ আছেন এখানে? হাত তুলুন তো যারা জাননি। দেখুন, সারা বিশ্ব জুড়ে দক্ষিণেশ্বরের এই পুণ্যতীর্থ সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। কথা হচ্ছে কেন গ্রহণযোগ্যতা? এটি রানীমার অর্থাৎ রানী রাসমণির কিন্তু অবদানটি কোথায়? সেখানে মা ভবতারিণীর মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন, যেন যারা শাক্ত ভক্ত তারা যেন আসে, যারা শৈব ভক্ত তারা যেন আসে, তার জন্য দ্বাদশ শিবলিঙ্গের সেখানে ব্যবস্থা করেছেন, স্থাপন করেছেন তিনি। আবার যারা বৈষ্ণব দাদাকান্তের মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের দরবারে এত সুন্দর একটি পবিত্র ভূমি দ্বিতীয় দেখা যায় না। সেই পবিত্র ভূমিতে একসময় দেখা যায় পরম সাধিকা ভৈরবী ব্রাহ্মণী এসে হাজির হয়েছেন। তার সাথে রয়েছে রঘুবীর শালগ্রাম। তো তিনি কি করেন? মায়ের নির্দেশে, রঘুবীরের নির্দেশ ছিল যে তিনি সুদূর বাংলাদেশে দুজনকে তিনি তন্ত্র সাধনায় সিদ্ধ করেছেন। পুনরায় আরেকজনকে তিনি খুঁজে পাচ্ছিলেন না, অবশেষে তিনি পেলেন। আমি সংক্ষেপে বলি, সময় একেবারে সংক্ষিপ্ত। ভাগীরথীর থেকে দক্ষিণেশ্বরে এসে তিনি তাকে খুঁজে পেলেন। তিনি কে? তিনি হচ্ছেন আমার পুকুরে যিনি জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি মায়ের পূজারী থেকে একজন সাধক থেকে তিনি পরবর্তীকালে ভৈরবী ব্রাহ্মণীর প্রথম ঘোষণা ছিল তিনি অবতার। এবং অবতার বলে তিনি কখন মেনে নিচ্ছেন? তিনি নিত্য সহস্তে ভোগ রন্ধন করে রঘুবীরকে তিনি ভক্তি সহকারে সেটি প্রদান করতেন। দেখুন, আজকে যা কিছু করেন না কেন, কিন্তু এটি নির্ধারিত সময়ে তিনি এই ভোগ নিবেদন করতেন। ভোগ নিবেদন করার পরে দীর্ঘদিন ধরে যেটি তার জীবনে হয়নি, কিন্তু দক্ষিণেশ্বরে আসার পরে তিনি দেখতে পাচ্ছেন যে ভোগ নিবেদন করেছেন, তিনি ধ্যানস্থ হয়েছেন। ধ্যানস্থ হওয়ার পরে তিনি যখন চোখ খুলেছেন দেখতে পাচ্ছেন যাকে তন্ত্র সাধনা করবার জন্য তিনি এসেছেন সেই কামার পুকুরের গদাধর চট্টোপাধ্যায়। গদাধর এসে সেই ভোগ গ্রহণ করছেন। তিনি অবাক হয়ে গেলেন, গদাধর এসে ভোগ গ্রহণ করছেন, আমি তো ভোগ নিবেদন করেছি রঘুবীরকে। আবার যখন চোখ বন্ধ করেছেন তিনি ঠিক কি ভাবছেন কিনা, হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন না, স্বয়ং রঘুবীর সেই ভোগ গ্রহণ করছেন। বারবার তিনবার যখন তিনি দেখতে পেলেন গদাধর নয়, গদাধর স্বয়ং রঘুবীর গ্রহণ করছেন সেই ভোগ। তার জীবনের প্রায় অন্তিম পর্বে এসে তার দীর্ঘদিনের সাধনার যেন পরিপুষ্টি হলো।
তিনি বুঝতে পেরেছেন স্বয়ং রঘুবীর এখানে রয়েছে। তাই যে শালগ্রাম নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন সেই শালগ্রাম গঙ্গা বক্ষে তিনি নিক্ষেপ করেছিলেন, বলছেন স্বয়ং রঘুবীরকে আজ আমি দর্শন করলাম। পরবর্তীকালে তিনি বলেছিলেন ইনি একজন অবতার। সেই অবতারত্বের সেই বিচার সভা বা আলোচনা সভা যাই বলুন না কেন সেটি অনেকটা দীর্ঘায়িত। আমি দ্বিতীয় শুধু ভক্তদের কাছে আপনারাও যদি ঠাকুরকে যেভাবে কথা বললে হবে না, সেটি আমাদের এই শ্রীরামকৃষ্ণ মন্দিরের পরিপন্থী একেবারে। সেটি হচ্ছে আপনারাও যদি কামনা করেন যে রাম সেই কৃষ্ণ বলা হচ্ছে, আপনারা কোন রূপে ঠাকুরকে দর্শন করতে চান, সেরকম একজন ভক্তের কথা বলে আজকের আলোচনার সমাপ্তি ঘটানো যেতে পারে। তিনি হচ্ছেন নবগোপাল ঘোষ মহাশয়, যার বাড়ি বাদুবাগানে ছিল। কিন্তু বাড়ি কোথায় নবগোপাল বাদুবাগানে, এই কথাটি শুনতে ভীষণ খারাপ লাগতো এই নবগোপালের। তাই তিনি খোঁজ করছিলেন এমন একটি গ্রাম হবে যে গ্রামটির নাম হবে রামকৃষ্ণপুর। খুঁজে খুঁজে তিনি পেলেন কোথায়? হাওড়া জেলাতে রামকৃষ্ণপুর নামে একটি গ্রাম তিনি পেয়েছেন। অর্থ ব্যয় করে সেখানে তিনি বাড়ি তৈরি করলেন। আজও সেই বাড়ি আছে, রামকৃষ্ণপুরে আছেন। এটি তার মনে আনন্দ। কিন্তু পরম ভক্ত বলে তার স্ত্রীও ছিলেন ভীষণ ভক্তিমতী, নিস্তারিণী দেবী। স্বামী স্ত্রী যদি উভয়ে যদি এই আধ্যাত্মিক পথের প্রতীক হয় তাহলে এত সুন্দর একটি পরিবার হতে পারে, সেটি নবগোপাল ঘোষ মহাশয়ের এই গৃহ দেখলেই বোঝা যায়। এবং একটি মাত্র সন্তান তাদের, সেই সন্তানটিও পরবর্তীকালে মা বাবার এই ভাবাদর্শে সদা ঠাকুরের নির্দেশ ছিল তোমাকে মন্ত্রতন্ত্র কিছুই গ্রহণ করতে হবে না, শুধু সকাল সন্ধ্যা তার গুণকীর্তন করো। ঠাকুরের সেই নির্দেশ তিনি পালন করেছিলেন। সকাল সন্ধ্যার সুযোগ পেলেই ঈশ্বরের গুণকীর্তন করতেন। তো দেখা যায় নিস্তারিণী দেবীর মধ্যে একটি বাসনা জেগে উঠেছিল। বাসনাটি কি? ঠাকুর আমার গৃহে আসবেন, ঠাকুর নাম সংকীর্তন করবেন, আর আমরা সবাই মাতোয়ারা হয়ে থাকবো নাম সংকীর্তনে। কিন্তু আরেকটি যেটি বাসনা ছিল সেটি হচ্ছে যদি ঠাকুর আমাকে শ্রীকৃষ্ণ রূপে আমাকে দর্শন দেন। সেটা কিন্তু নবগোপাল ঘোষ মহাশয়কেও কিন্তু নিস্তারিণী দেবী কখনো বলেননি। ঠাকুর কথা দিলে কথা রক্ষা করতেন। কথা দিয়েছিলেন নবগোপাল ঘোষ মহাশয়, আমি যাব তোমার গৃহে, তোমার আমন্ত্রণ আমি গ্রহণ করলাম। যথারীতি যথা সময়ে এসে হাজির হয়েছিলেন নবগোপাল ঘোষ মহাশয়ের বাড়িতে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই সর্বধর্ম সমন্বয় কারী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেদিন এসে ভক্তদের সাথে তিনি মাতোয়ারা হয়েছিলেন নাম সংকীর্তনে। কিন্তু বারবার নিস্তারিণী দেবী তার মনের যে আকাঙ্ক্ষা ইচ্ছা দীর্ঘদিনের, সেটি শুধু বারবার যেন তার মধ্যে উঠে আসছিল যে ঠাকুরকে আজই কি আমি পাবো সেই রূপে, শ্রীকৃষ্ণ রূপে কি আমি দর্শন করতে পারি। ঠাকুর সেদিন তার যে রূপ, তিনি কি শ্রীরাম রূপেও তাকে দর্শন করেছে ভক্তের মতো যারা ভক্ত। সেরকম ভক্তের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু নিস্তারিণী দেবীর কথা কেন বললাম, আজকে এখানে মায়েরা সবচেয়ে বেশি উপস্থিতিতে। মায়েদের পক্ষে যে সম্ভব তার জন্য বলা। ঠাকুর সেই নাম সংকীর্তনের একেবারে অন্তিম লগ্নে শ্রীকৃষ্ণ রূপে যখন দর্শন দিয়েছেন, নিস্তারিণী দেবী সেই রূপ দেখে অবাক হয়েছিলেন। ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলেছিলেন, ঠাকুর আজ তুমি এই রূপে আমাকে দর্শন দিলে, তুমি কথা দাও যুগল রূপে আমাকে দর্শন দেবে। সেদিন নিস্তারিণী দেবী কি বলেছিলেন, পরে হবে, আমি জানি না, কোন পুস্তকে পাইনি। পরবর্তীকালে ঠাকুর যুগল রূপে এই ভক্তকে দর্শন দিয়েছিলেন কিনা। এই হচ্ছে যেই রাম সেই কৃষ্ণ,
তাকে বলেছিলেন, যিনি তার একেবারে অতি নিকটের পরম শিষ্য। পরবর্তীকালে যিনি এই ভাবকে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন, প্রসার ঘটিয়েছিলেন, সেই বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, আপনাদের উপস্থিতি আমরা রামকে ভক্তি করি, শ্রীকৃষ্ণকেও ভক্তি করি, সর্বধর্ম সমন্বয়ের একটি মঞ্চ শ্রী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমরা সবাইকে মেনে নিই। সেটি আমাদেরকে স্বামীজি শিখিয়েছেন, ঠাকুর মা শিখিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, গ্যারোতলার মসজিদ এখনো কলকাতায় আছে। দীর্ঘদিন ধরে সেখানকার একজন ফকির শুধু চিৎকার করতো, আ প্যারে আজা, আ প্যারে আজা। কেউ আসতো না, সবাই ভাবতে একজন পাগল ফকির ওই সেখানে মসজিদে বসে শুধু চিৎকার করতেন। ঠাকুর একবার ভাগিনা হৃদের সাথে হঠাৎ ঘোড়ার গাড়ি থেকে নেমে ছুটতে লাগলেন। ভাগিনা হৃদে সবসময় মনে করতেন মামা পাগল। আপনারাও দেখবেন বেশি ঠাকুর ঠাকুর করলে পাশের বাড়ি থেকে প্রতিবেশীরা আপনাদেরকে বলে না, এ পাগল হয়েছে, আদৌ ধার্মিক নয়, আপনাদেরকেও শুনতে হয়। সেরকম ও ভাগিনা হৃদেও বলতো মামা একজন পাগল। ভাবছে হঠাৎ নেমে ছুটছে, মামার পাগলামি শুরু হয়েছে, কিন্তু না, সেই ফকির দুই হাত তুলে চিৎকার করছে, আ প্যারে আজা, আ প্যারে আজা। ঠাকুর ছুটতে ছুটতে গেলে আর উভয়ের আলিঙ্গনে সেদিন দুজনে যে বুক ভেসে যাচ্ছিল। সে ফকির বলছিল, দীর্ঘদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম প্যারে, তোমারা ইতনা শান্তি নেই। এই হলো রামকৃষ্ণ মঠ মিশন, এই হলো ঠাকুর। ঠাকুরের আশা সবাইকে নিয়ে এই ভবসাগর কিভাবে পার করতে হয় তার দিশা দেখানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। একটি সঙ্গীতের মাধ্যমে রামের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানে বলছিলাম, শপথ নিয়েছিলাম সেদিন। শপথটি হচ্ছে কোন মন্ত্রিত্বের শপথ নয়, ভক্তদের পক্ষ থেকে শপথ নিয়েছিলাম যে আগামী 6 মাসের মধ্যে ঠাকুর মা স্বামীজি যদি কৃপা করে আপনাদেরকে এইভাবে কষ্টের মধ্যে দিয়ে বসতে হবে না, পাশে একটি হল ঘর হবেই। ঠাকুর মা স্বামীজি কৃপা যদি থাকে, আর আপনাদের কাছ থেকেও আমরা আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে আমরা সহযোগিতা কামনা করি। আপনারা দেখবেন আজকে 2 জায়গায় আমরা প্রসাদের একটি ব্যবস্থা, জায়গায় প্রসাদ বিতরণ, আবার নতুন করে বিবেকানন্দ হল তৈরি হচ্ছে, সেখানে মাঝ পর্বেই রয়েছে এখনো কাজ, সেখানেও আজকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আমাদের পাশে থাকুন। ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শ আমরা আরো বেশি বেশি করে দেখবেন। আমরা কিছুদিন পর পর ভক্ত সম্মেলন, বিভিন্ন অনুষ্ঠান আদি আমরা আপনাদেরকে নিয়ে করতে পারবো। আপনাদের সহযোগিতা সক্রিয়ভাবে আমরা একান্তভাবে কামনা করি। গলার অবস্থা খুব খারাপ, গতকাল অনুষ্ঠান ছিল, পরপর অনুষ্ঠান চলছে, তবু আজকে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব থেকে আসুন আমরা সমবেত ভাবে একটি গান পরিবেশন করি। Hare
আনন্দের জগতে বসবাস করতে চান, আসুন মাতৃপাঠে চক্রে আপনারা ভীষণ আনন্দিত হবেন, উপকৃত হবেন। পুনরায় আপনাদেরকে বামনগাছি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত যে সক্রিয়ভাবে সহযোগিতা, তার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সত্যি সবাই বলে বামনগাছির ভক্তরা কিন্তু ভীষণ নিয়ম বিধি শৃঙ্খলা পরায়ণ। এটি একমাত্র আপনাদের উপরে আমরা নির্ভর করে থাকি। আপনারা সবসময় এইভাবে সহযোগিতা করে আসছেন, তার জন্য ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের সবার আশীর্বাদ কামনা করি। এখানে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নিচে প্রসাদের ব্যবস্থা আছে, যাদের একটু বয়স বেশি তাদেরকে আমরা প্রথম সুযোগটি দেব বলে ভেবেছি। তাই আপনারা এই সুযোগের ক্ষেত্রে যাদের একটু বয়স কম আপনারা সহযোগিতা করবেন, এবং যারা বিশেষ করে বাইরে থেকে এসেছে আপনারা শুনে আনন্দিত হবেন। সিঙ্গাপুরের মহারাজ এখানে প্রতি বছরেই তো প্রায় আসেন, কিন্তু এই সেন্টারটি সম্পর্কে তার যে আন্তরিকতা এখনো ভাটা পড়েনি। এই যে হলঘর হচ্ছে, সর্বদা ভিডিওতে তিনি দেখছেন কতটুকু কাজ এগিয়ে যাচ্ছে, তিনি কিভাবে আমাদের এই কাজের সাথে থাকবেন তিনি সিঙ্গাপুরে বসেও চিন্তা করছেন। তো সেখানে সিঙ্গাপুরে আজকে প্রায় 5-6 জন ভক্ত বারাসাত থেকে এসছেন। ওনাদের এক পরিবারের একটি কন্যা সন্তান সেখানে থাকেন বিশেষ কাজের সূত্রে, কিন্তু মহারাজের সাথে দেখা হওয়ার সাথে সাথে বলেছেন আপনারা একবার গিয়ে বামনগাছিতে যে আশ্রমটি আছে দেখে আসবেন। গত 2 দিন আগে টেলিফোন মারফত আমার সাথে যোগাযোগ হয়, আজকের দিনে আসতে বলেছি। ওনারা 5-6 জন ভক্ত এখানে এসছেন। আপনাদেরকে আমাদের সেবা কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা আসবেন, আপনারাও আমাদের পাশে থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। কি কিছু বলছে না, হ্যাঁ উত্তর দিচ্ছে না, ও অপমান হয়ে যাচ্ছে। বুঝি দেখি খুব রেগে গেছে, কথা বলেননি আপনি। ब्रह्मणो ब्रह्मणाहुतं ब्रह्मीपतेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना हरि ओम तत्सत्। এবার প্রসাদ নিন। এই জায়গাটা খুব আরাম আছে। আরে ভালো আছি? হ্যাঁ ভালো আছি। যাও যাও উঠে, হ্যাঁ দিতে থাকো। এটা দে, আরে এটা দে, তুই অধিক